ঈদের তৃতীয় দিনে পশু কোরবানির পর সকল আনুষ্ঠানিকতা শেষ করে অনেকে রাজধানী ছাড়ছেন প্রিয়জনের কাছে যাবার জন্য, আবার অনেকে কর্মস্থলে ফিরেও আসছেন। সেই খবর জানাতে রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে রাব্বি হোসেন। রাব্বি, মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং আজ রাজধানীতে বেশি মানুষ ফিরছেন নাকি বেশি মানুষ আসলে চলে যাচ্ছেন রাজধানী ছেড়ে? আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে পাশাপাশি রেলপথের যে যাত্রা সেটা আসলে পরিদর্শন করেছে এবং দেখেছি যে আজকে সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে যারা ঢাকা থেকে আসলে তাদের নিজ নিজ গন্তব্যে যাবেন। পাশাপাশি ঢাকাও কিন্তু অনেকটা অংশের মানুষ কিন্তু ফিরছেন, কারণ অনেকেই আসলে বাড়তি ছুটি নেননি, যার ফলে 5 দিন ছুটি শেষ হওয়ার পর আজকে থেকে আসলে অফিস খুলেছে, যার ফলে আজকেই আমরা দেখেছি যে রাজধানীতে অনেকে আসলে ফিরেছেন। তবে ফেরার পাশাপাশি যাওয়ার সংখ্যাটি আসলে বেশি দেখেছি আমরা, কারণ অনেকেই বাড়তি যে ছুটির অংশটা সেটা আসলে পরে নিয়েছেন বা ছুটি আসলে দেরিতে পেয়েছেন, যার ফলে আজকে আমরা দেখেছি যে যাত্রীদের চাপ রয়েছে বাড়ি যাওয়ার জন্য। আমরা এখন মহাখালী বাস টার্মিনালে আছি। এখান থেকে আসলে দেখতে পাচ্ছি যে আমরা অসংখ্য যাত্রী রয়েছে। পাশাপাশি আমি যদি একটু বলে রাখি, এখান থেকে আসলে ঢাকা থেকে ময়মনসিংহ, ঢাকা থেকে নেত্রকোনা, জামালপুর এই যাত্রীগুলোর সংখ্যাটি আসলে বেশি থাকে এবং আজকেও আমরা সেই চিত্রটি আসলে দেখেছি এবং যাত্রীরা বলছেন যে অন্য সময় সড়ক পথে ঈদের আগে প্রচণ্ড যানজট থাকে, এক ধরনের ভোগান্তি থাকে, কিন্তু ঈদের পর দিন থেকে কিন্তু গতকালকে যানজট ছিল না, আজকেও যানজট নেই, যার ফলে অনেকটা নিরবিচ্ছিন্ন যাত্রা রয়েছে যাত্রীরা বলছেন, যার কারণে আজকে থেকে অনেকেই যাচ্ছে এবং অনেকেই কিন্তু ঢাকায় কুরবানি দিয়েছেন, ঢাকায় অনেক আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখন তারা আসলে সবকিছু গোছগাছ করে এবং বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে বাকি সময়টুকু আসলে কাটাবেন, এরপরে আবারও কর্মস্থলে ফিরে আসবেন, এমনটাই চিত্র দেখা গেছে। তবে কাউন্টারে এসে আমরা কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে আসলে কথা বলেছি, তারা বলছেন যে ঢাকায় ফেরার যে জনস্রোত সেটি কিন্তু আজকে শুরু হয়নি, আগামী কালকে থেকে আসলে শুরু হবে আনুষ্ঠানিকভাবে এবং অনেকে যারা এই অগ্রিম টিকিট কিনেছেন সেটি আসলে আগামীকালকের জন্য কিনেছিলেন এবং গতকালকে অনেকে টিকিট কিনেছেন এবং অতীত অভিজ্ঞতা থেকে আসলে তারা বলছেন এখানে কাউন্টারের যাত্রীরা যে আজকে আসলে তেমন একটা যাত্রী ঢাকায় আসছেন না, আগামীকালকে থেকে অর্থাৎ আজকে রাত থেকে এবং আগামীকালকে সকাল থেকে কিন্তু যাত্রীদের জনস্রোত তৈরি হবে ঢাকায় ফেরার জন্য, এমনটাই আসলে তথ্য দিচ্ছিলেন এখানকার যে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা। তবে আমাদের কাছে আসলে মনে হয়েছে সকাল থেকে যে এখন পর্যন্ত যে যাত্রীদের যে চাপ সেটা আসলে যে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার চাপটাই বেশি দেখেছে এবং আসার যে যাত্রীদের সংখ্যা অনেকগুলো বাস আসলে ফাঁকা এসেছে, কারণ আজকে তেমন একটা যাত্রী আসেনি এবং অনেকে আসলে অভিযোগ করছেন যারা আজকেও যারা বাড়িতে যাচ্ছেন যে বাড়তি ভাড়ারও একটি অভিযোগ তাদের রয়েছে। যদিও ঈদের আগে যে বাড়তি ভাড়ার অংশটা ছিল 200 থেকে 300 টাকা, কোথাও 400 টাকা, সেটা আজকে কমে গিয়েছে, আজকে 50 থেকে 100 টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে এমন। তবে কম হলেও বাড়তি ভাড়ার যে অভিযোগ সেটি আসলে রয়ে গিয়েছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু বাসগুলো আসলে ছেড়ে যাচ্ছে। তবে বলা যায় যে ঈদের যেহেতু আজকে তৃতীয় দিন, অনেকে আসলে বাড়তি ছুটি নেননি, 5 দিন ছুটি নিয়েছিলেন যারা, তাদের ছুটি শেষ হয়েছে এবং আজকে থেকে যেহেতু অফিস আদালত খুলে গিয়েছে অনেকেই তাদের কর্মস্থলে ফিরছেন এবং কর্মস্থলে ফেরার অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যারা প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি